হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অন্ধকার জায়গাতে দাঁড়িয়ে আছি। আর আমাদের এই এরিয়াটা হচ্ছে পুরান ঢাকা থেকে 7 কিলোমিটার দূরে, মানে খুব একটা বেশি দূরে না। এই জন্যে আর কি রাস্তাগুলো ওই রকম একটা ভাইব আসছে কিছুটা। যাই হোক, আমি এখান থেকে একজনকে রিসিভ করব, তারপর আমি এখান থেকে চলে যাব। বাইকটাকে স্টার্ট করার পর অবশ্য ডিসিশন নিতে পারছিলাম না কোন দিকে যাব। যদি আমরা লেফটে যাই তাহলে আমরা হয়তো বা কোনাপাড়ার দিকে চলে যাব, আর যদি আমরা রাইটে যাই তাহলে এই রাস্তার অন্য একটা দিকে যাবে। আর রাতের ভিউ আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই এটা জানাবেন। আমি মেনলি মূলত রাতে ভিডিও করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, দিনের বেলা আমার খুব একটা বেশি ভালো লাগে না, যেহেতু রাতের ফুটেজ খুব একটা বেশি ভালো আসে না, এই জন্য বাধ্য হয়ে দিনে ভিডিও করতে হয়। দেখো কোন দিকে যাও। আর এখানে রাস্তার ভিতরে হঠাৎ একটা রিক্সা একদম আমাদের সামনে চলে আসে, মনে হয় একেবারে কোলে উঠে বসবে এমন একটা অবস্থা। আপনি রাস্তায় বের হলে এরকম সমস্যা দেখতে পাবেনই। আপনি যদি রাস্তাতে যে কোনো ভেহিক্যাল 20 মিনিট রাইড করেন আপনার চোখে এরকম প্রবলেম পড়বেই। বাইক চালাতে চালাতে আমরা আলোচনা করছিলাম কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করা যায়। আর ভাইরাল করার জন্য এখন বর্তমানে যে যে অবস্থা শুরু হয়েছে এগুলো অবশ্য ফলো খুব একটা না করাই ভালো, তারপরেও মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু ফলো করি। তাছাড়া আজকে রাস্তাতে আমার সাথে এমন একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে যেটা আমি কখনো কল্পনাও করি নাই। মানে মারামারি চলতেছে এমন ভিডিও আছে। তুই মারামারি করতেছ? আমি মারামারি করতেছি না, আমি মারামারি করলে ভিডিও করবো কেন? কিন্তু ভাইরাল নয়। রাস্তাঘাটে ওই যে মারামারি করে না, বাসালা আর ট্রাকালায় মারামারি করতেছিল। তখন ওই ভিডিওটা আমি ঠিক মতো নিতে পারিনি, লয়ে যে আমি আবার সামনে যাবো এই সুযোগটা পাইনি। তো ক্যামেরা ছিল আমার পকেটে, এখন আমি পকেটেতে বাইকের ভিডিও করে আবার আমি যখন লাগিয়ে দিয়েছি তখন মারামারি শেষ হয়ে গেছে। না, রাস্তার মারামারি আর কতক্ষণ থাকে? মারামারি কিন্তু বেশি, কিন্তু কোনো জায়গায় চলে না। আমি যেহেতু ডিজিআই কিনেছি, ডিজিআই অ্যাকশন 4, এই জন্য আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে 15,000 টাকা দিয়ে তো ক্যামেরা পাওয়া যায়। 15,000 টাকার যে ক্যামেরা, ওই ক্যামেরা দা মনে কর মোবাইলে তো পাওয়া যায় 900 টাকা দাম মোবাইল। আর আইফোনের দামও তো বেশি, এমনই আর কি। ওই আকাশও মাকাশও এগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো হয় কি স্টেবিলাইজার নাই কিছু না, এই মোবাইলের মতো। এই হাইয়েস্টটা মনে হচ্ছে যে ও রাস্তার ভিতরে একাই ড্রাইভ করবে, আর কারো কোনো দরকার নাই, সম্পূর্ণ রাস্তাটা ও একা নিয়েই চলবে, আর এরকম একটা অবস্থা। তারপর হাইয়েস্ট থেকে আমি সাইড চাই, সাইড নিয়ে বের হয়ে যাই। এই টান দাও। আর একটা প্রবলেম হচ্ছে কি, এসব চিপাচাপা রাস্তার ভিতরে এই টাইপের গাড়িগুলো যখন ঢুকে তখন অন্যান্য ভেহিক্যালের অনেক বেশি প্রবলেম হয়। ধরেন এই গাড়িটা এখানে ঢুকেছে, এই টাইপের মানে এই সাইজের যদি আরেকটা গাড়ি এখানে ঢুকে তখন তো একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি তো আসতে পারবে না। তাই আমার কাছে মনে হয় বড় বড় ভেহিক্যালগুলোর আসলে এইসব ছোট রাস্তাগুলো, বিশেষ করে ন্যারো রাস্তাগুলো অবশ্যই অ্যাভয়েড করা প্রয়োজন। আমার বাইকের চাকাতে যেহেতু হাওয়া নাই, আর আসলে ফিউলও লোড করতে হবে বাইকে, এই জন্য আমি টায়ারের একটা দোকানে যাব, ওইখান থেকে বাইকের টায়ারে হাওয়া দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে হাওয়ার লেভেলটা অনেক বেশি কমে গেছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। হাওয়ার লেভেল যদি কমে যায় তাহলে মাইলেজটা অনেক বেশি ড্রপ করবে। দোকান বন্ধ করছে কোন সময়? এইমাত্র। ও, এইখানে যে বাসগুলো আছে মনে হয় কি এই বাসের স্টাফগুলো এখানে দাঁড়িয়ে আছে, তাছাড়া এখানে তো এই পাম্পের স্টাফ এতজন থাকার কথা না। আবার এগুলো হতেও পারে, হয়তো বা শিফট চেঞ্জ হচ্ছে, এই জন্য স্টাফগুলো অনেক বেশি। 160 160। আগের 122 ছিল ওই জায়গাতে, তো নিচে তো লেখা 122। লিটার দাম কমছে, আগে 40 টাকা ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে এই পাম্পে যারা কাজ করে তাদের হয়তো বা কাজের চাপটা একটু কম। রাতের বেলায় সমস্যাগুলো বেশি দেখা যায়, যে বাস ট্রাক এগুলা উল্টা পথে আসা শুরু করে, আর রিক্সা তো কোনো কথাই নাই।